প্রাণবন্ধু গিয়াছে পালাইয়া। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোন বন্ধুরা, আজকে একটা ঘটনার সংক্ষিপ্ত একটু বর্ণনা দেব। ঘটনাটি ঘটেছে আমার গ্রামের বাড়ির পাশের গ্রামের, আর জানিয়েছে কিছুক্ষণ আগেই আমার বেস্ট ফ্রেন্ড, এবং নাম পরিচয় গোপন রাখতে বলা হয়েছে। ঘটনাটি এমন হয়েছে যে দুইজন, একজন মেয়ে একজন ছেলে, তারা দুজনকে পছন্দ করেছে, কিন্তু দুই পরিবার তাদের এই সম্পর্ককে মেনে নেওয়ার মতো কোনো ইচ্ছাই পোষণ করেনি, এমনকি তাদেরকে হুমকিও দিয়েছে যাতে তারা একসাথে না মিশতে পারে। তো তাদের ভালোবাসা এমন এক জায়গায় যে গিয়ে পৌঁছেছে যে একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারবে না। অবশেষে ওই দুইজন প্রেমিক প্রেমিকা গোপনে তারা সিদ্ধান্ত নেয় যে তার বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করবে, এবং কোন জায়গায় তারা থাকবে পালিয়ে গিয়ে সেই জায়গাটাও নির্ধারণ করে, এবং বাড়ি থেকে বের হয়ে দুজন একসাথে হবে কোন জায়গায় সেই জায়গাটাও নির্ধারণ করা হয়। কিন্তু এখানে অত্যন্ত দুঃখের বিষয়, আসলে ছেলে যে মেয়েটাকে আশা দিয়েছে সেটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা এবং প্রতারণা। তা আপনারা বুঝতে পারবেন, ভিডিওটি কন্টিনিউ করুন। প্রিয় বন্ধুরা, যখন ওই মেয়েটি মনে আশা নিয়ে নতুন ঘর বাঁধবে, নতুন করে জীবন গড়বে তার ভালোবাসার মানুষের সাথে, এই আশা নিয়ে বাড়ি থেকে বাড়ির মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার চোখ ফাঁকি দিয়ে শুধুমাত্র তার ব্যবহৃত কিছু কাপড় চোপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সেই নির্ধারিত স্থানে সে অপেক্ষা করতে থাকে, কিন্তু তার প্রেমিকের আর দেখা নেই। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, প্রায় এভাবে ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু তার প্রেমিকের আর দেখা নেই। তো এরপর কি হলো সেটা একটু আমি গানের সুর দিয়ে আপনাদেরকে উপস্থাপন করতে চাই। আমি আর কত কাল থাকবো একারে বন্ধু, গাছতলায় দাঁড়াইয়া প্রাণবন্ধু গিয়াছে পালাইয়া, আমারই আসিবার কথা কইয়া প্রাণবন্ধু গিয়াছে পালাইয়া। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এরপরে ঘটনাটি কি ঘটেছে। তো এরপরে ওই মেয়ের বান্ধবী এবং তার বাবার সহযোগিতায় সে তার বাবার ফ্যামিলিতে এখন সে আছে। এক কথায় তার বান্ধবী এবং তার বাবার সহযোগিতা নিয়েই সে আবার বাড়িতে ফিরে গেছে। কারণ একটা মেয়ে যখন বাড়ি থেকে বের হয়ে যায়, কাউকে না বলে ঘন্টা 2 ঘন্টা যখন তাকে খুঁজে পাওয়া না যায়, কোনো ক্লু ছাড়াই সে বের হয়ে গেছে বা কেউ জানে না সে কোথায় আছে, তখন সেটা কিন্তু আর গোপন থাকে না, চারদিকে ছড়িয়ে পড়ে। কারণ এই বিষয়টা তো পরিবারের সবারই জানা রয়েছে যে তার মেয়ে একজনকে ভালোবাসে। তো বন্ধুরা, একমাত্র মানবতার ক্ষেত্রে এবং সম্মানার্থে আমার সেই বেস্ট ফ্রেন্ড ঠিকানাটা গোপন রাখতে বলছে, নামও গোপন রাখতে বলছে, তাই নাম ঠিকানা উভয়ই গোপন রাখলাম। তো পরিশেষে আমি বলবো যে কোনো মেয়ে যদি কোনো ছেলের হাত ধরে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে বা ঘর থেকে পা বের হওয়ার আগে 1 বার 2 বার নয়, কমপক্ষে 100 বার চিন্তা ভাবনা করে তারপর যেন পা বের করে। কারণ সে আবেগের বশে বের হয়ে যাচ্ছে ঠিক, কিন্তু তার সে আবেগ কতক্ষণ থাকবে সেটা বলা যাচ্ছে না। তাকে নিয়ে গিয়ে আসলে কি তাকে নিয়ে গিয়ে সে সংসার করবে, তাকে ভালোবাসা দেবে, নাকি কোথাও কোনো পতিতালয়ে বিক্রি করে দেবে সে কিন্তু জানে না। এই সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করে তারপর যেন ঘর থেকে পা বাহির করে। এই কথাটা মেয়েদের প্রতি আমার রিকোয়েস্ট। আমি আবারও রিকোয়েস্ট করে বলছি, মা বাবা ইচ্ছার বিরুদ্ধে যদি নিজে সংসার করতে চাও, নিজের পছন্দের মানুষ নিয়ে সংসার করতে চাও, তাহলে মনে রেখো তোমার জীবনে অনিশ্চয়তা নেমে আসতে পারে যে কোনো সময়।
কারণ যখন তুমি বিপদে পড়বে তখন তুমি না পারবে সহ্য করতে, না পারবে নিজের জীবনটা দিয়ে দিতে, আর বাবার বাড়িতেও যেতে পারবে না যদি তুমি প্রভাবশালী কোনো ফ্যামিলির বংশের মেয়ে হয়ে থাকো। তো আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনাদের মতামত কমেন্ট প্রকাশ করুন। আপনাদের মতামত উৎসাহিত করে। ধন্যবাদ।